নমস্কার, আপনাদের শুভরাত্রি বলে আবার ফিরে আসতে হলো। কেননা আমাদের পেশায় কোনো খবর হাতের কাছে এসে পৌঁছলে নিজেকে সংযত রাখা খুব কঠিন। আর এখন আমি রাত্রির 10টায় আপনাদের যে রোমহর্ষক কাহিনীটি শোনাবো, সেটা শুনলে আপনাদের সকলের মনে হবে যে আমরা কোনো ভারতবর্ষের অঙ্গরাজ্যে বাস করি না। এটা একটা স্বাধীনতার ডিক্লারেশন না হওয়া প্রজাতন্ত্র, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক স্বার্থের জন্য হেন কাজ নেই যা করতে পারেন না, এবং তাকে দোষ দিয়ে আর লাভ নেই। কেননা তার অন্যায় আবদার জেনেও যূপকাষ্ঠে গলা দিতে এ রাজ্যের নৌকারশাহী একেবারে জেলা শাসক থেকে এই আরও পর্যন্ত সকলেই তৈরি। সেই কাহিনীটি অল্প কথায় বলে আজকে রাত্রের মতো বিদায় নেব। আপনারা জানেন যে এই যে দীর্ঘ শুনানি পর্ব চলল, এই শুনানি চলাকালীনই শুনানির সঙ্গে যারা যারা রেসপন্ড করেছেন, তারা যেসব ডকুমেন্ট জমা দিয়েছেন সেগুলো আপলোড করার কথা ছিল, কিন্তু একেবারে একটা স্ক্রিপ্ট তৈরি করে নবান্ন থেকে বলে দেওয়া হয় যে এত তোমরা তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করার দরকার নেই, একেবারে শেষ সময়ের জন্য অপেক্ষা করবে, যাতে চূড়ান্ত ফল ঘোষণার দু একদিন আগেই এই সব জালি প্রমাণপত্র আপলোড হয়ে যায় এবং সেগুলো সংশোধনের আর কোনো উপায় নির্বাচন কমিশনের কাছে না থাকে। ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি। কিন্তু সেগুড়ে বালি পড়ে গেল দিন কতক আগে ভার্চুয়ালি জ্ঞানেশ কুমার সমস্ত জেলাশাসক, ইআরও ইত্যাদিদের সঙ্গে একটা বৈঠক করার পর। সেখানে তিনি পরিষ্কার বললেন যে আপনারা কেন শুনানির সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো আপলোড করছেন না, আপনারা কেন জেনে শুনে এমন সমস্ত ডকুমেন্ট আপলোড করছেন যেগুলো হাস্যকর এবং নির্বাচন কমিশন স্বীকৃত তালিকায় কোথাও নেই। যেমন সাদা কাগজ, যেমন প্যান কার্ডের প্রতিলিপি, যেমন খবরের কাগজের কাটিং। এই যে নির্বাচন কমিশনারের এই সাবধানবাণী শোনার পরে এবার জিনিসটা একটু বদলে গেছে, এবং কিভাবে বদলাচ্ছে সেটাই আমি আপনাদের বলবো। আগামীকাল রাজ্যের ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে আপনারা সমস্ত আপনাদের অধীন ইআরও এবং এইআরওদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে বলুন যে তারা যেন এই ইলেকশন কমিশনারের কথায় ভয় না পেয়ে এগুলো আপলোড করার ব্যাপারে অতি সক্রিয়তা না দেখায়। তাদেরকে বলুন একেবারে শেষ দিকেই, যখন একদিন দুদিন বাকি থাকবে, তখন এগুলো আপলোড করতে। স্ট্র্যাটেজিটা আগেরই স্ট্র্যাটেজি, কিন্তু আরেকটু রিফাইন করে। এবং আগামীকাল বৈঠক হবে জেলায় জেলায়। আমি জানি না জেলা করেসপন্ডেন্টরা কী ভাবছেন বা কী করছেন, তাদের তো অবশ্য কোনো দোষ দিয়ে লাভ নেই, তারা কলকাতার দিকে তাকিয়ে থাকেন, চ্যানেলের লাইন জানেন, একটু এদিক সেদিক হয়ে গেলেই ঘচাং ফু। কিন্তু এটা একটা কালকের বড় স্টোরি। এইভাবে একটা সংগঠিত উদ্যোগ being undertaken by the district magistrates
to incite AEROs and EROs to commit what is palpably illegal. এই ঘটনা ঘটা কোনো অঙ্গরাজ্যের পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র একটা স্বাধীন প্রজাতন্ত্রে সম্ভব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন ভারতীয় সংবিধানের মধ্যে থেকে কি করে একটা স্বতন্ত্র প্রজাতন্ত্র চালাতে হয় এবং কি করে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে পাত্তাই না দিয়ে চাকর বাকর করে দিয়ে নিজের এজেন্ডা তিনি রূপায়িত করতে পারেন। দ্বৈরথ আজকে শুরু হয়েছে তা নয়, SIR এর ঘোষণা হওয়ার আগে থেকে শুরু হয়েছে। তারপর কত কিছু হয়েছে, কোথায় কি সব আপনারা জানেন। 7 জন না 10 জনের ইতিমধ্যে শাস্তি হয়েছে, তাদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বলছেন যে কে বলেছে ওদেরকে সাসপেন্ড? ওরা নির্বাচন কমিশনের কাজ করবে না, কিন্তু বাকি সরকারি কাজ করবে। আপনারা বলুন, এটা একটা স্বাধীন প্রজাতন্ত্রের পরিচালক ছাড়া এই কথা কেউ বলতে পারে? বলার হিম্মত দেখাতে পারে? তাও আবার নিজের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, জাতীয় পতাকাকে সাক্ষী মেনে। যে they have been suspended from their official work, চাকরি থেকে সাসপেন্ড হয়েছে, ইলেকশন ডিউটি থেকে সাসপেন্ড হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আসলে সেই মল খসালি তবু লোক কেন হাসালি কেস, সেই ওই 4 জনের বিরুদ্ধে FIR করলেন আগের দিন, পরের দিন বিরাট রংবাজি করে বললেন না। কেন বললেন? এই বড় ভয়টুকু ইয়ারোদের কানে পৌঁছে দিতে, যে ভাই তোমরা কিন্তু এইসব ছোটোখাটো শাস্তিতে ঘাবড়ে যেও না, আমি আছি। দিদির কথায় ভরসা রাখো। দিদি যখন বলছে তখন তোমাদের গায়ে কেউ কিচ্ছু করতে পারবে না। এইসব শাস্তি ফাস্তি এসেনশিয়ালি মিনিংলেস। তোমরা বাবা, আমি যা করতে বলেছি এবং চিফ সেক্রেটারি মারফত যেসব নির্দেশ তোমাদের কাছে যাচ্ছে সেগুলো দয়া করে ইমপ্লিমেন্ট করো। এত হোয়াটসঅ্যাপে সব বার্তা চালাচালি হয় বলে ইলেকশন কমিশনে কি রকম বিপ্লবী চেহারা নিচ্ছেন পিসি ভাইপো, যেন হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি করাটা একটা বিরাট অপরাধের পর্যায়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্ত ডিসিশন আর কমিউনিকেটেড থ্রু হোয়াটসঅ্যাপ, এবং এই ধরনের যেসব সেন্সিটিভ ডাইরেকশন মনোজ পন্ত এবং নন্দিনী চক্রবর্তী নবান্নে বসে ডিএমদের দিচ্ছেন, সেগুলো কি তাদের বিভাগীয় অফিসিয়াল প্যাডে লিখে পাঠাচ্ছেন, নাকি হোয়াটসঅ্যাপ করছেন, নাকি কোনো ঝুঁকি না নিয়ে শুধু টেলিফোনে, তাও আমার ধারণা টেস্ট টাইমে, যেখানে ধরা পড়া খুব কঠিন, কার্যত অসম্ভব, সেই রকম একটা প্রকৌশল ব্যবহার করে বার্তাগুলো পৌঁছাচ্ছেন। এর ফল কি হবে? এই যে তলায় একটা প্রসেসকে সাবভার্ট করার
শেষ প্রশাসনিক অনস্লট, সেটা কি ইলেকশন কমিশন কলকাতাস্থ জানে না? অবশ্যই জানে। এবং তারা একবার যদি, এটা এক্ষেত্রে বলতে খারাপ লাগে, এই শত্রুপক্ষের স্ট্র্যাটেজি আগাম জেনে যায়, তাহলে সেটা তো প্রিএম্পটেড হবেই। একটা কথা হলো হতে পারে, নাও হতে পারে। যদি দেখা যায় যে এখনো 28 লক্ষ না 30 লক্ষ শুনানিতে ডাক পাওয়া ভোটারদের ডকুমেন্ট আপলোডেড হয়নি, এক্স্যাক্টলি জেলা ভিত্তিক কত সেটা আমি বলতে পারবো না, সন্ধানে আছি, যেদিন পাবো আপনাদের জানিয়ে দেবো। এর মধ্যে বহু মানুষ আছেন, নাগরিক আছেন, যাদের কাছে ভ্যালিড প্রমাণপত্র আছে, বিশ্বাস করে এই ইয়ারোদের দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ইচ্ছাকৃতভাবে তারা সেগুলো আপলোড করেননি। কেন না? তাদেরকে বলে দেওয়া হয়েছে যে একবার যদি লাখ লাখ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বেরিয়ে যায়, তাহলে ইট উইল ক্রিয়েট এ সোশ্যাল আপহিভাল। আর ও মনিরুল ইসলাম তো বসেই আছে, একবার এটা হবে আর দেখবেন গোটা বাংলায় তৃণমূলের তাণ্ডব কাকে বলে। সো ইট ইজ এ two-pronged strategy. One, to foment or agitate the society, that section of the society who are bona fide voters. অন্যদিকে to put up a resistance to election commission till the referee blows his whistle. একদম চমৎকার স্ক্রিপ্ট। আমার কপাল বা দুর্ভাগ্য যাই বলুন, আমি সেটা জেনে গেছি। এবং এখন ইলেকশন কমিশনের কি করার থাকতে পারে? ইলেকশন কমিশন 2 বা 3টে অল্টারনেটিভ তাদের সামনে আছে। এই জ্ঞানেশ কুমার সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী যেহেতু করা যায় না, অতএব এটা যদি আরেকজন কেউ হতো, তার কোনো পূর্বসূরি, তাহলে আমি একদম বুক চিতিয়ে ভবিষ্যৎবাণী করতে পারতাম যে নির্বাচন কমিশন এই কাজটাই করবে। এই ভদ্রলোক কখন ঘুমন, কখন জেগে ওঠেন, কখন হাই তোলেন, কখন আড়মোড়া ভাঙেন, এটা আমরা আজ পর্যন্ত বুঝেই উঠতে পারলাম না। সে যাই হোক, এর 2 ধরনের রাস্তা আছে নির্বাচন কমিশনের কাছে। এক, তারা সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটা নতুন এফিডেভিট জমা করে বলতে পারেন যে হুজুর, ওখানে অসংখ্য এমন ভোটারের নাম তালিকায় তুলে দিয়েছে রাজ্য প্রশাসনের আধিকারিকরা, যারা ভোটার হতে পারে না, আর যারা বৈধ ভোটার তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা কি করব? যেহেতু আপনাদের তত্ত্বাবধানে বিষয়টা রয়েছে, আপনারাই বলে দিন। It will sound a death knell for the perpetrators of this crime. Or else, যেটা সেদিনকে ভার্চুয়ালি জ্ঞানেশ কুমার একটা ইঙ্গিত দিয়েছিলেন, যে আপনারা যদি মনে করেন এই ফলস ডকুমেন্ট, ফ্রড কাগজপত্র আপলোড করে পার পেয়ে যাবেন, তাহলে ভুল করছেন। এই আইএসদের সতর্ক করে বলেছেন এই সমস্ত ডেটা কিন্তু আমাদের কাছে স্টোর থাকবে ফর 3 years, 5 years, if necessary even more. যদি দেখা যায় যে একজন বিদেশিও
এই ফাঁকে ভারতের ভোটার হয়ে গেছে, তাহলে জেনে রাখবেন ইয়োর কেরিয়ার উইল বি ইন জিওপার্ডি। সবচেয়ে বড় কথা হলো জানেন, সব বাঙালি তো এতটা বীরপুঙ্গব নয় যতটা বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, জলপাইগুড়ি এদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা। এই আরও এবং ইয়ারোদের মধ্যে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে যে এই কাজটা করলে যদি আমাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এই 10 জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা নেয়, তখন আমরা কি করব? সো ফর দেম ইট ইজ এ হবসন চয়েস। জানেন তারা সামনে গেলে বাঘে খাবে, পিছনে গেলে সিংহ। দিদিমণির কথা না শুনলে, দিদিমণি যদি ফিরে আসেন, জিনা হারাম হয়ে যাবে। আর শুনলে এবং ধরা পড়লে ধনঞ্জয় হয়ে গিয়ে নির্বাচন কমিশনের রোষানলে পড়তে হবে। তখন তাদের বোঝানো হয়েছে যে কজনকে করবে। এখনো পর্যন্ত তো মাত্র 10 জনকে করেছে, আরও না হয় 10 জনকে করবে, 12 জনকে করবে, 50 জনকে করবে। 100 তো করতে পারবে না। আর 100 যদি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়, তাহলে ভোটের কাজটা করবে কে? অতএব বাছাধনেরা, মুখ বুঝে তোমরা চুপটি মেরে ঘাপটি করে মেরে বসে থাকো। একেবারে যখন আমাদের সবুজ সংকেত পাবে শেষ প্রহরে, তখন ব্যাপারগুলো আপলোড করে দিও। এরপরে নির্বাচন কমিশনের কাছে যখন এটা পৌঁছবে, নির্বাচন কমিশন যেহেতু বলেছে যে আনলেস উই আর স্যাটিসফাইড উই উইল নট পাবলিশ দ্য রোল। 28 তারিখের রোল পাবলিশড হবে না। আর তারপরে কি হবে সেটা ভবিষ্যতের গর্ভে বিলীন। অনেক সময় দেখা যায় অতি চালাকের গলায় দড়ি পড়ে যায়। এই যে নবান্ন থেকে যারা একেবারে অসহায় সরকারি কর্মচারীদের কুমন্ত্রণা দিচ্ছেন এবং তাদেরকে সাবধান করে দিচ্ছেন, মাই ওয়ে আর হাইওয়ে, তারা যদি দেখেন ভোটার লিস্টটা বেরোলোই না, কিংবা এমনভাবে পিছিয়ে গেল যে তারা বাধ্য হলেন ওই ভুয়ো প্রমাণপত্রগুলো বের করে দিতে, কিংবা সুপ্রিম কোর্ট তাদের আদেশ দিল, কিংবা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে এই ধরনের করাপ্টেড ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট প্রকাশ করা উচিতই হবে না। So you might win a battle tomorrow, my dear district magistrates, EROs and AEROs of Bengal, but you are going to lose the war. And the casualty will be very heavy. You may choose to kowtow to the illegal directions emanating from Novanno. But beware, there is something called truth and fair play. এবং আমাদের কিন্তু ভারতবর্ষে অশোক স্তম্ভের তলায় লেখা আছে সত্যমেব জয়তে। ভালো থাকবেন। এবার প্রকৃত অর্থেই শুভ রাত্রি বলে বিদায় নিচ্ছি।